আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মম কুকিং স্টুডিও। ফ্রেন্ডস, আপনারা নিশ্চয়ই খুব ভালো আছেন। আজকে তৈরি করছি কদবেলের টক ঝাল মিষ্টি বল আচার। আমার চ্যানেলে কিন্তু অলরেডি অনেক ধরনের আচার রেসিপি দেওয়া আছে, চাইলে কিন্তু আপনারা প্লেলিস্ট থেকে দেখে নিতে পারেন। আর কথা না বাড়িয়ে চলুন তাহলে দেখে নেওয়া যাক মজাদার এই টক ঝাল মিষ্টি বল আচার রেসিপিটা। বল আচার তৈরি করার জন্য আমি নিয়েছি এখানে 1 টেবিল চামচ 5 ফোড়ন, আর নিয়েছি শুকনো মরিচ কয়েকটা। এগুলোকে ভেজে তারপর ব্লেন্ড করে নেব। তো দেখুন, আমি কিন্তু এগুলোকে হালকা একটু ভেজে তারপর ব্লেন্ড করে নিয়েছি। আর নিয়েছি এখানে তেঁতুলের মাড়। আমি তেঁতুলটাকে একটু পানিতে ভিজিয়ে নিয়েছিলাম, তারপর এর রসটা বের করে নিয়েছি। আর এখানে আছে 5টা কদবেল। তো এটাকে আমি একটু মথে নেব, একটা চামচের সাহায্যে সামান্য একটু মথে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি লবণ 1 চামচ, জিরা গুঁড়া 1/2 চামচ, হলুদ গুঁড়া 1/2 চামচ, ধনে গুঁড়া 1 চামচ। উপকরণগুলো খুব ভালো করে একটু মেখে নেব। দিয়ে দিচ্ছি তেঁতুলের মাড়, দিয়ে দিচ্ছি কিছুটা রসুন কুচি। আমি একটু বড় সাইজ করে রসুনটা কেটে নিয়েছি, আর এই অবশিষ্ট রসুনটা আমার পরে লাগবে, আপনারা অবশ্যই দেখে নেবেন। সব উপকরণ মেখে নেওয়া হয়ে গেছে। এখন চলে যাচ্ছি মূল রান্নার পর্বে। তো প্যানে দিয়ে দেব এখন 1/2 কাপ পরিমাণ সরিষার তেল, দিয়ে দিচ্ছি 1 চামচ 5 ফোড়ন, সামান্য একটু টেলে নিচ্ছি। এখন এখানে দিয়ে দেব সেই অবশিষ্ট রসুন কুচি। এবার কিছুক্ষণ ভেজে নিতে হবে। আর এভাবে ফেনা তুলে আসলে আপনারা অবশ্যই স্প্যাচুলা বা চামচ দিয়ে এভাবে উঠিয়ে দেখবেন যে রসুনটা ভাজা হয়েছে কিনা। দিয়ে দিচ্ছি মেখে রাখা কদবেল। কিছুক্ষণ সময় একটু নেড়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি 1/2 চামচ চিনি। আপনারা এখানে চাইলে গুড় ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি ব্লেন্ড করে রাখা ভেজে রাখা 5 ফোড়ন এবং শুকনা মরিচ। ফ্রিজ ছাড়াই সারা বছর সংরক্ষণ করে খাওয়ার জন্য দিয়ে দিচ্ছি এখানে ভিনেগার। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ ভিনেগার দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা মাঝারি থেকে লো আঁচে নিয়ে তারপর অনবরত এভাবে নেড়ে চেড়ে নিতে হবে। তো দেখুন, অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে। আমি আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। আচারটা কিন্তু প্যান থেকে অটোমেটিক উঠে আসছে, তার মানে আচারটা কিন্তু এখন হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে এই আচারটাকে ঠান্ডা করে নেব। আচারটা ঠান্ডা করে নিয়েছি, আর হাতে একটু সরিষার তেল মেখে নিয়েছি। এখন ছোট ছোট করে বল তৈরি করে নেব। আপনারা চাইলে এমনিতেও কিন্তু এই আচারটা বোতলে রেখে তারপর খেতে পারেন, তবে এভাবে রাখলে দেখতে একটু ভালো লাগে, এজন্য আমি বল তৈরি করে নিচ্ছি। আচারের বলগুলো তৈরি করে নিয়েছি। আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। সবাই খুব ভালো থাকবেন। আমার জন্য এবং আমার পরিবারের জন্য কিন্তু অবশ্যই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।